আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আমি অনেকটাই ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে। তো সকাল সকাল আমার কঙ্কিরাজকে নিয়ে কাজে বের হয়ে গেলাম। তো আমার কিছু কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। দুবাইতে যারা নতুন আসবেন বা যারা আছেন যাদের কাজ নাই তাদের জন্য। লেটস গো। তো এই দেখছেন দুবাই সকাল মর্নিংটা দেখতে কেমন। আসলে দুবাইতে অনেক মজা লাগে যখন সকালে ঘুম থেকে উঠে যখন আপনি কাজের জন্য রওনা হবেন, তখন আসলে অনেকটা ভালো লাগে দেখতে। এত সুন্দর দৃশ্যগুলো দেখে আসলে মনটা মুগ্ধ হয়ে যায়। আমার কাজটা আসলে আমি অনেকটা এনজয় করি, আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি আবার ইউটার্ন করে আসলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন একজন বাঙালি, সেম সেম আমাদের মতোই, ওই যে একটা সাইকেল নিয়ে যাচ্ছে। উনিও কিন্তু সেম কাজ করে, আমরা যে কাজ করি, আমরা গাড়ি পরিষ্কার করি। এই যে দেখতে পাচ্ছেন একটা সাইকেল আর একটা বাকেট হাতে। এটাই মনে করেন যে আমাদের বিদেশের জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো ওনার সাথে একটু কথা বললাম দাঁড়ায়া, বলার পরে আমি আমার কাজের সাইটে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আরেকজন বাঙালি, ওরা কি কাজ করে, ওরা এই কোম্পানিতে কাজ করে, এটাতে পানি নিয়ে যাচ্ছে পানি খাওয়ার জন্য। এটা হচ্ছে জেব্রা ক্রসিং। বাংলাদেশে আপনারা জেব্রা ক্রসিং ক্রস করেন তো ফুট করে চলে যান, কিন্তু এখানে ওয়েট করে যেতে হয়। দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি আসবে, এখন আবার ওয়েট করতে হবে। এই যে দেখেন আমি আবার ওইখান থেকে ওয়েট করে চলে গেলাম। আর আমরা বাঙালি কখনো মনে করেন রুলস মানি না, এটা হলো উল্টা সাইড। এইদিকে আসলে পরে মনে করেন আমাদেরকে ফাইন দিয়ে দিবে যদি পুলিশে দেখতে পায়, তাও মনে করেন আমরা চলে আসি। তো যাই হোক, বেশি কথা বকর বকর করলে আবার মনে করবেন যে বেশি বকর বকর করতেছে। মেইন কথায় আসি, যেটা আমরা এখন এই একটু সামনে গেলেই মনে করেন আমি আমার গাড়ি পরিষ্কার করব সামনে গিয়ে। এই দেশে সবচেয়ে বড় জিনিস হলো ভাই পরিশ্রম। যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই সাকসেস হবেন। শুধু এই দেশে না, যে কোনো দেশে আপনি যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই সাকসেস হবেন। তো চলেন, এই যে সামনে আমার লাল গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমি এখন পরিষ্কার করব। বেশি সময় লাগে না আসলে, কাজগুলো সিম্পল দেখলেই মনে করবেন আপনারা ভাই এগুলো কাজে তো আমাদের বাংলাদেশে টাকাই দিবে না। তো যাই হোক, আমার কংগ্রেসটা একটা জায়গায় খাড়া করতে পারতেছি না, একটা জায়গায় খাড়া করলাম। আর একটা শুকনো কাপড় মারতে গেছি, দেখেন এটাতে কুয়াশা ছিল হালকা, তাই ভিজে গেছে, তাই আর শুকনো কাপড় মারি না। এখন পানির কাপড় দিয়ে গাড়িটা পানি মারতেছি। পানি মারা শেষ করে আবার ওই কাপড় দিয়ে আবার পানিটা উঠাতে হবে। দেখতেই পাচ্ছেন এখন পানি মারা মনে করেন শেষ অলরেডি। এখন আমি ওটাকে চিপে পানি ফেলে আবার এই যে পানি উঠিয়ে নিচ্ছি। এবং সিম্পল কাজ ভাইয়া, দেখতেই পাচ্ছেন। এখন একটা লেদার আছে, ওটা চামড়ার হয়। আপনারা বাংলাদেশে আছে কিনা জানি না, বাট এখানে একটা লেদার আছে, সেটা হলো চামড়ার। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো লেদার। এটা দিয়ে গাড়ি ফিনিশিং আছে, একদম ক্লিয়ার হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটাতে পুরো গাড়িটা এখন আবার পানি উঠিয়ে নেব। পানি উঠানোর পরেই আমার কাজ শেষ। জাস্ট একটু সময়, বেশি সময় লাগে না, হায়েস্ট বেশি থেকে বেশি গেলে আপনার একটা গাড়ি পরিষ্কার করতে 10 থেকে 15 মিনিট সময় যায়। এই দেখতে পাচ্ছেন এখন আমি শুধু টায়ারটার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই সিম্পল একটা কাজ। টায়ারতে পানি দেওয়া শেষ, এখন আমি আবার কংক্রিট নিয়ে আবার চলে যাচ্ছি আরেকটা গাড়ি পরিষ্কার করতে। এরকম করে মনে করেন আমরা প্রতিদিন অনেকেই 40টা 30টা 20টা গাড়ি পরিষ্কার করে। আসলে দুবাই সম্পর্কে যত বলবো ততই আসলে বলার শেষ হয় না, এত সুন্দর লাগে দৃশ্যগুলা। তো অনেকটা দূরে একটা গাড়ি এক জায়গায়, আরেকটা গাড়ি এক জায়গায়, কারণ এইগুলা গাড়ি কী করে কাজ নিতে হয় আসলে আপনারা তো বাংলাদেশ থেকে নাও জানতে পারেন, যারা দুবাইতে আছে তারা অবশ্যই জানবে কী করে গাড়ি পরিষ্কার করতে হয়, কী করে মালিকের সাথে কথা বলতে হয়। তো এই দেখেন আমি আরেকটা গাড়ির কাছে চলে আসলাম। এখন আরেকটা গাড়িতে পানি মারলাম। একটা ফুম লাগে, তো ওই ফুম দিয়ে পানি মারতে হয়। পানি মারার পরে আবার ওই যে সেমভাবে পানি উঠিয়ে নিচ্ছি। পানি উঠানোর পরবর্তীতে আবার ওই যে লেদার ইউজ করবো, টায়ার পরিষ্কার করবো, সেম একদম সিম্পল। মনে করেন আলহামদুলিল্লাহ এত শান্তির কাজ পাবো দুবাই এসে, নিজে করতে পারবো। এটা হলো নিজের ভিসায় কাজ করতেছি, কোনো মালিকের আন্ডারে না। এরকম অনেকেই আছে এই দুবাইতে, অনেকে শারজাতে, আজমানে, দুবাইতে, যে কোনো জায়গায় অনেকেই আছে। যে দেখেন এখন লেদার দিয়ে আবার পানি উঠিয়ে নিব, শেষ। এতটুকু কাজ মনে করেন প্রতিদিন আমরা হায়েস্ট 3 থেকে 4 ঘন্টা বা 6 ঘন্টা ধরেন হায়েস্ট আমরা কাজ করি আলহামদুলিল্লাহ। 6 ঘন্টা কাজ করে মনে করেন যারা কোম্পানিতে কাজ করে এই রোদের মধ্যে সারাটা দিন কাজ করে, তাদের একটা পারিশ্রমিক যে দেয় সারাদিন কাজ করার পর, আসলে সেটা আমাদের হিসাবে আসলে হয় না। কিন্তু ওদের কী করবে, মানুষ যে কাজে এসে কমফোর্টেবল করে সেই কাজে হয়ে যায়। আর আমাদের কাজে একটু রিস্কও আছে,
বলো দিয়ে আছে, গাড়িতে ফাইন দিয়ে দেয়, আইডিতে ফাইন দেয়, এটা একটু সমস্যা হয়। এছাড়া মনে করেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি। দেখতে পাচ্ছেন একদম সিম্পলিভাবে পানি উঠানো হয়ে গেছে। রাজার হালে কাজ করে যারা, ওইরকম আর কি আমাদের জীবন চলে ডুবাইতে। যেখানে আবার পানি মেরে দিয়েছি, টায়ার পরিষ্কার করার পরে আমি অন্য একটা গাড়ি পরিষ্কার করতে যাব। এখানে এটার পাশেই, এটা কমপ্লিট করার পরে এক মালিকের গাড়ি দুইটা, বুঝতে পারছেন তো। সো দ্যাট এই দেখেন এটা শেষ, এখন আমি আরেকটা গাড়ি, যে এখানেই আরেকটা গাড়ি শুকনা তুলে মেরে দিব ডাইরেক্ট। ওগুলো গাড়িতে এত বেশি কাজটা হয় না। বাংলাদেশের গাড়িতে যেরকম কাদামাটি একদম অবস্থা খারাপ হয়ে যায়, ওরকম কিছু হয় না। শুধু একটু যে গাড়ি চলাচল করে সাথে একটু রমল পড়ে, সেই রমলগুলো শুধু একটু মুছা দিলে হয়ে যায়। আর মনে করেন হালকা একটু পানি ছিটকা দিয়ে ওইটাতে একটু গ্লাসগুলো একটু ফিনিশিং নিয়ে আসলে হয়ে যায়। সো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাজের এক্সপিরিয়েন্স। যারা দুবাইতে আসতে চান তো তাদেরকে একটা কথাই বলবো, যে কাজে নিজে কমফোর্টেবল মনে করবেন সেই কাজেই আসবেন। আর এইগুলো কাজ একটু রিস্ক হতে পারে আপনাদের জন্য নতুন অবস্থায়। আর দুবাইতে সবথেকে বেশি ইনকাম কিন্তু এই কাজই হয়। আপনারা যদি কোম্পানিতে যান আপনাদের হায়ার স্যালারি 1200 থেকে 1500 টাকা হবে, কিন্তু এই কাজে আপনাদের স্যালারি কম হলেও যদি আস্তে আস্তে, এটা মনে করেন হুট করে যে আপনি আইসেই যে 2 লাখ 1 লাখ টাকা কামাই ফেলবেন, এটা কখনো সম্ভব না। আস্তে আস্তে মনে করেন আপনাদের যত চেনা জানা হবে, পরিচিত হবে, তখন গিয়ে দেখবেন যে আরও একটু ভালো পর্যায়ে যাবেন। এখানে অনেকে যারা গাড়ি পরিষ্কার করে তাদের 2 লাখ 1.5 লাখ 1 লাখ 1,20,000 এরকম ইনকাম হয়। অনেকের আবার 30,000 হয় না, 40,000 হয় না। যে যেমন পরিশ্রম করবে সে সেই রকম প্রফিট ইনকাম করবে। তো দেখতে পাচ্ছেন আমার কাজটি আজকের মতো এখানেই সমাপ্ত। কাজ শেষ হয়ে গেছে। এখন আমি জাস্ট শুধু গাড়ির টায়ারটা পরিষ্কার করে দিব। টায়ারটা পরিষ্কার করে দিলে মনে করেন আমার কাজটা শেষ। সো আপনাদেরকে একটা কথাই বলবো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান, দুবাইতে এসে আপনারা কী করলে ভালো হবে, কী করা দরকার, যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।